নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। এরই মধ্যে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে কিছু রাজনৈতিক দল। জামাত বলছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি এখনো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির সাথে বোঝাপড়ার ঘাটতি থেকেই এমন দাবি করা হতে পারে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনে থাকবে লেভেল প্লেইং ফিল্ড। তারেক রহমানের সাথে অধ্যাপক ইউনূসের বৈঠকের পর থেকেই বদলে যায় দেশের রাজনীতির সমীকরণ। নির্বাচন ঘিরে উৎসাহ বাড়ে বিএনপির, কমতে থাকে অন্তর্বর্তী সরকারকে ঘিরে বিষোদগার। তবে উল্টো সুর জামায়াত এনসিপির। নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। এরই মধ্যে জামায়াতের দাবি আসছে ভোট ঘিরে মাঠে নেই লেভেল প্লেইং ফিল্ড, যদিও এমন শঙ্কাকে উড়িয়ে দিচ্ছে সরকার। সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে আছে, এজন্যই বলছি এই ফিল্ড এখন নাই। আমরা আমাদের আমির জামাত এটা বলেছেন যে এই পরিস্থিতিতে তো নির্বাচন আমরা মেনে নিতে পারি না, লেভেল প্লেইং ফিল্ড এটা করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড পুরোপুরি থাকবে, সবাই একটা পিসফুল এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেখতে পাবেন সবাই, এবং খুব উৎসব মুখর পরিবেশে ভোট হবে। এখনো ঘোষিত হয়নি নির্বাচনী তফসিল, তাহলে এত আগেই কেন এত অবিশ্বাস? এমন প্রশ্নে এই রাষ্ট্রবিজ্ঞানীর মত, রাজনৈতিক ভাবনায় বাকি আছে বোঝাপড়ার। হয়তো তাদের কোনো চাওয়া পাওয়া আছে বিএনপির সাথে। মূল সমস্যা তো বিএনপিকে কেন্দ্র করেই, বিএনপির কাছ থেকে হয়তো তারা কিছু সুবিধা চায় যেটা তারা পাইতেছে না, তাই না? যে কারণে এগুলো তারা প্রকাশ করতেছে অন্যভাবে। এটা সত্য যে তারাও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সত্যতা তো এই জায়গাতে যে তারা আসলে কয়টা আসন পাবে, তাই না? হয়তো জামাতের 21% ভোট আছে, কিন্তু 21% ভোট থাকলেই কি সে 21টা সিট পাবে? নির্বাচনের দিন, তারিখ কিংবা তফসিল ঘোষণা ঘিরে এখনো কোনো সুস্পষ্ট নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন। আশিক প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।